আজকে কাতলা মাছ আলু দিয়ে আর ভিন্ডি দিয়ে টক হবে, টমেটোর টক। কাতলা মাছ তরতাজা কাতলা মাছ নিয়ে আসা হয়েছে বাজার দিয়ে। আলু আর গোটা গোটা টমেটো দিয়ে আর মাছ দিয়ে হালকা টক টক ঝোল হবে। নুন হলুদ দিয়ে টক ঢ্যাঁড়সটাকে নুন হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নেবো। এই কাতলা মাছ দেখতে পাচ্ছ, এই যে ঢ্যাঁড়সটাকে হলুদ আর নুন দিয়ে হালকা করে ভেজে নেব। একটু অল্প করে হলুদ দিলাম আর অল্প করে একটু নুন দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব। একটু ঢাকা দেব, দিয়ে একটু জালটাকে আঁচটা একটু কমিয়ে দেবো, আঁচটা একটু কমিয়ে দেবো। হ্যাঁ, এই ঢাকনাটাকে খুললাম। এবার আর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেল, এই হালকা করে এবার আমি ঢেলে দেবো, ঢেলে নেব। এই দিলাম, দিয়ে গোটা গোটা টমেটোগুলো এর মধ্যে দেব। একটু হালকা করে ভেজে নেব। হ্যাঁ, দিয়ে একটু ঢাকা দেব, একটু নুন দেব। এই যে একটু নুন দিলাম, দিয়ে আর আমি তুলে নিলাম টমেটোগুলো। আলুটা যে ফুটে গেছে, আর বেশি সেদ্ধ করব না, এমনি এই ভাপানো হয়ে গেছে। এই যে এটা জলটা একটু ঝরিয়ে নেব, জলটা এবার ঝরিয়ে নেব। আলুর জলটা এই ঝরিয়ে নেওয়া হচ্ছে। তেল দিলাম অল্প করে, আর 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিলাম, পাঁচ ফোড়নটা একটু লালচে হবে। এই যে লালচে হলো, আর আমি আলুগুলো ঢেলে দেবো। এই আলুগুলো ঢেলে দিলাম, একটু নুন দেবো, আবার নুন দেবো। এটা পুরোই কাঁচা লঙ্কা, মানে কোনো গুঁড়ো লঙ্কা দেওয়া হবে না, এটা পুরো কাঁচা লঙ্কা আর গোটা গোটা টমেটো দিয়ে দেওয়া হবে। একটু ঢাকা দেব, নুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, জালটা আস্তে করে দিলাম, ঢাকনাটা খুললাম, জালটা জোরে দিলাম।
একটু হলুদ দিলে, যেহেতু হলুদ দিলে চট করে আমার সেদ্ধ হয় না, ওই জন্য নুনটা দিয়ে একটু আমি সেদ্ধ করে নিলাম। কারণ এই আলুটা ছোটো আলু তো, তো সেদ্ধ কম হয়, তাই ভাপিয়ে নিলাম। তাও সেদ্ধ একটু কম ছিল, তাই একটু নুন দিয়ে আবার আমি সেদ্ধ করে নিলাম। এবার এই হলুদ দিলাম, হলুদ দিলাম। এবার আমি জলটা ঢেলে দেবো। আলুটা বেশ হালকা ভাজা ভাজা হয়েছে, যেহেতু টক হবে তো বেশি ভাজলে ভালো লাগবে না। টক ঝোল বানাতে গেলে আনাজ বেশি ভাজলে ভালো লাগে না, একটু হালকা ঝোল হবে। এই দিলাম এই টমেটোগুলো, এই গোটা গোটা টমেটোগুলো একটু এখনই থেকেই দিয়ে দিলাম, যেহেতু টমেটোগুলো সেদ্ধ একটু কম আছে। ঢেঁড়সগুলোও আমি দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, দিয়ে আমি এবার ঢাকা দেব। এই যে ঢাকা দিলাম। জাল তো জোরেই আছে, যখন ফুটে যাবে তখন আনলাম। এরা 10-20 মিনিট ছিল এখানে। টমেটোগুলো বেশ গলে গেছে, আলুও দেখুন গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখনই চেরা কাঁচা লঙ্কা। দেখুন বেশ, কারণ কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে যদি ভাজতাম, আনাজের সঙ্গে ভাজলে ওর যে একটা সুন্দর গন্ধ, কাঁচা লঙ্কার গন্ধটা ভালো পাওয়া যায় না, স্মেলটা খুব ভালো আসে। এখন দিয়ে দিলাম, এর মধ্যেই দিয়ে দেবো মাছ, দিয়ে দেবো এই যে মাছগুলো দিয়ে দিলাম। এই গরমের সময় হালকা ঝোল বানাতে গেলে এরকম করে বাড়িতে বানাবেন, রুই বা কাতলা মাছ দিয়ে, জ্যান্ত মাছ, খুবই ভালো লাগবে। আর এতে একটু জিরে বাটাও দেবো। এতে একটু জিরে বাটা দিলাম আমি অল্প করে। আর টমেটোগুলো আমি ভেঙে দেবো। টমেটোগুলো এই খুন্তি দিয়ে এই যে চাপলেই ভেঙে যাবে, খুন্তি দিয়ে চাপলেই ভেঙে যাবে। জিরে বাটা নাও দিতে পারেন, জিরে বাটা আপনাদের যে যেমন খাবেন, মানে জিরে বাটা না দিলেও কিছু না। আর একটা টমেটো গেল, একটু ঢাকা দিলাম। এই যে মাছ দিয়ে ঢাকা দিলে মাছটাও সেদ্ধ হয় আর ঝোলটাও খুব ভালো লাগে। এবার ঢাকনাটা খুললাম, প্রায় 10 মিনিট পরে খুললাম। দেখুন বন্ধুরা, এতে কোনো গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি, মানে গুঁড়ো লঙ্কা দিলে ভালো লাগে না। কাঁচা লঙ্কা দিয়ে দেখুন, গোটা গোটা টমেটো দিয়ে রুই বা কাতলা জ্যান্ত মাছ দিয়ে ঝোল করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এই গরমের সময় বেশ ঝোল ঝোল হবে। এবার আমি নামিয়ে নেব। দেখুন, ওটা আমি বানিয়েছি ছোট কাতলা মাছ দিয়ে, খুব বড় না, বেশ ছোট মাছ দিয়েই ভালো হয়। টক বানাতে গেলে একটু ছোট মাছ দিয়ে করলেই ভালো হয়।
তো এখন এই ভেদু বাঙালি আজকে সুন্দর একটা খাবার চলে এসেছে, এই দেখতেই পাচ্ছ পুরো বাটি ভরা তরকারি, আর এটা পুরো প্লেন ঝোল। প্লেন ঝোলটা হচ্ছে আমাদের টমেটো দিয়ে। তুমি তো পুরো রান্নার প্রসেসটা শুনলে, দিদি রান্না করেছে, একটা বড় একটা দাগা। এই যে তোমরা এই ধরনের খাবার পেতে গেলে আমার প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তোমরা করে দিও, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের পাইয়ে দেবো। আর আজকের প্রচুর আমার চ্যানেলটা শুধু খাবার, অনলি ফর খাবার চ্যানেল, তো তোমরা নিত্য নতুন খাবার যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসছে, চোখ রাখতে হবে, স্কিপ বানিয়ে তোমরা এই গরমের সময় খেতে পারবে। বাইরে 42 ডিগ্রি, বাইরে 42 ডিগ্রি।